হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সেলফ ফুডি। আজকে ভালো একটা নতুন বড় ব্লগ বানাই, একটা রেসিপি করব। খুব ইজি আর আমাদের ওপরে কাজ হচ্ছে, তাই জন্য ঠক কাজ হচ্ছে। সো বড় ব্লগ বেশি রিয়েল ভয়েসে করতে পারবো। যারা শর্টসগুলো দেখো না তারা প্লিজ শর্টসে গিয়ে আমার শর্টসগুলো ভিজিট করতে পারো। যদিও রেসিপি আমি খুব একটা বানাই না, আমি জেনারেলি রান্না করি বাড়িতে, কিন্তু বিশাল এক্সপার্ট এরকম কিছু না। কিন্তু মাঝে মধ্যে লাগে না অনেক স্পাইসি কিছু বানাতে গেলে, তখন একটু ভিডিও করতে মন চাই। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে আজকে ক্রিসপি পটেটো বানাবো, মানে ক্রিসপি পটেটো ফিঙ্গার যেগুলো হয়। তো আমি একটা শর্টসও বানাবো, শর্টসেও ভিডিওটা দেবো, বাট এটা লংয়ে দিচ্ছি যাতে পুরো ডিটেলসটা দেওয়া থাকে। শর্টসে পুরো ডিটেলসটা কখনোই দেওয়া যায় না। তো চলো রেসিপিটা শুরু করি। গাইস, প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। 1.5খানা আলু নিয়েছিলাম, বড় বড় আলু ছিল, একটা পুরো আর একটা হাফ। এখন আলুগুলো সেদ্ধ করব, তো একটু নুন দিয়ে জলে আলুগুলো সেদ্ধ করতে দিই। গাইস, আমি তো প্রফেশনাল কি বলে রান্না করি না, সো আমার ঘরে চিলি ফ্লেক্সের অভাব পড়েছে। এখন আমি চিলি ফ্লেক্স বানাবো গাইস। সো এই যে এখানে আমি আলুটাকে সেদ্ধ করতে দিয়েছি, এখন আমি চিলি ফ্লেক্স বানাবো। ওকে, মা বলেছে এই লঙ্কা ভেজে নিলে চিলি ফ্লেক্স হয়ে যাবে, মানে আমারও সেটাই মনে হয়। মানে আমার একটু একটু আইডিয়া তো অবভিয়াসলি আছে রান্নার প্রতি, তো আমারও মনে হয় হয়ে যেতে পারে। ডু ইট। ওকে, এখানে বাটিটা একটু গরম করেছি, এবার লঙ্কাগুলোকে দিয়ে দেবো। 4টে দিয়েছি, বেশি লাগবে না সম্ভবত। আর যেহেতু আমার বেশি সময় নেই, তাই আমি যা যা মশলা লাগবে সেগুলো এক এক ডিশে করে রাখছি। এদিকে নিউ প্যাকেট ফর দ্য প্যাকেট। আমি কতটা পরিমাণ কি নিচ্ছি আমি দেখিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা একটু বেশি লাগবে, কারণ ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু খাস্তা খাস্তা হয়, সো এই কর্নফ্লাওয়ারটার গুণই হচ্ছে খাস্তা বানানো। এই যে লঙ্কাটা আমি হালকা করে গরম করে নিয়েছি। দেন এর ভিতরে যে বীজগুলো আছে এগুলোই অ্যাকচুয়ালি চিলি ফ্লেক্স, পাতি চিলি ফ্লেক্স। পাতি বলছি, সরি, ইটস নন ব্র্যান্ডেড চিলি ফ্লেক্স। হাউ ট্যালেন্টেড বাঙালি, রাইট? ওকে, আমি অলরেডি আলু কতটা নিয়েছি সেটা আমার জানা আছে, কারণ আলুটা আমি কেটেছি, আমি বসিয়েছি সেদ্ধ করতে। এই চামচের 1 চামচ, মানে অনেক উঁচু 1 চামচ নিয়েছি, আর এই হাফ চামচ। রান্নায় লবণ কম হলে সমস্যা নেই, বেশি হলে সমস্যা। কম। তো ধনিয়া, কর্নফ্লাওয়ার, লবণ, চিলি ফ্লেক্স, বাড়িতে বানানো হোমমেড চিলি ফ্লেক্স। আর এখানে এই যে সেদ্ধ হচ্ছে, অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে গাইস। মাঝখানে মাঝখানে খুবই বাজে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমি প্রেশার কুকারে চাপিয়েছিলাম আলু। তো এখন ব্যাপারটা হচ্ছে যে প্রেশার কুকারের যে ঢাকনায় যে গার্ডারটা থাকে সেটা ছিল না, ওখানে সেট করা ছিল না। সো আমি নর্মালি আলু আর জল দিয়ে ডুবে মানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। সো আমি দেখছি তারপর থেকে সিটিই পড়ছে না। মাকে বলতে গেছি, মা বলছে তুই কি গার্ডারটা লাগিয়েছিস আদেও? তো এই যে আই থিঙ্ক এক্ষুনি সিটি পড়বে। আমি জাস্ট মনে মনে ভাবি যে কেন সিটি পড়ছে না। লেটস ওয়েট ফর সিটি। মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় तुम्हारे लिए। Hey my dear, you know what, my dear husband, you know, you're so lucky that I am making French fries and I am learning good quality cooking only for you. Anyway, এখন আমি ব্ল্যাক পেপার, थोड़ा सा ব্ল্যাক পেপার। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এটাকে স্ম্যাশ করতে হবে যেহেতু গরম ধোয়া বেরোচ্ছে। সো আমি এটাকে 5 মিনিটের জন্য রাখবো। ওকে, আমার আলু সেদ্ধ হয়ে গেছে এই যে। আমি হচ্ছে রান্নাটা করি, মানে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে আমি একটু বেরোবো। সো আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, মানে যেটা করে বেরোবো এটা বানিয়ে আমি ফ্যাট করে বেরিয়ে যাবো। লেটস গো। আলু এখানে একা একা আছে, ওর মন খারাপ করতেই পারে, দ্যাটস নট ম্যাটার। এবার আলুটাকে আমি খুব ভালো করে স্ম্যাশ করবো। আলুটা অলরেডি মোটামুটি ঠান্ডা হয়েছে, গরম আছে, বাট ওকে। একটা কথা, সেটা হচ্ছে এই আলুর মধ্যে যদি একটু ঠক 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 আওয়াজ, এনিওয়ে এই আলুর মধ্যে যদি একটু দানা থেকে যায় আলুর মধ্যে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা খারাপ খেতে হবে। অ্যান্ড দ্য থিং ইজ, আমি একটা কথা বলে দিই, এই রেসিপিটা আমি ভিল স্টোরি বলে একটা ইউটিউব চ্যানেল আছে আই থিঙ্ক, কারণ আমি ফেসবুকে দেখেছি। সো যদি এটা খেতে খারাপ হয়, পুরো দোষটাই কিন্তু এই ভিল স্টোরি চ্যানেলের, আমার না, গরম। এনিওয়ে, সো আমি কিন্তু ওই চ্যানেল থেকে দেখে রান্নাটা করছি, বিকজ আমি ফার্স্টেই বলেছি আই এম বিগিনার, আই এম নট প্রফেশনাল কুকার। সো
আমি আলু ভাতে খেতে খুব ভালোবাসি, এটা দেখে মনে পড়ছে আর কি। তোমরা কে কে আলু ভাতে খেতে ভালোবাসো আমি জানি। আমি আলু ভাতে খেয়েও আমার ফিগারটা আলু ভাতের মতো না। আই এম সো লাকি। অ্যাকচুয়ালি আই এম নট বড়লোক ইউটিউবার, সো আমার মাইকেনা টাকা নেই, সো আদার্স ব্যাকগ্রাউন্ডের অনেক সাউন্ড আসবে। আমি দুঃখিত তার জন্য। আমি চেষ্টা করছি একটা মাইক কিনতে। এনিওয়ে, আলু অলরেডি স্ম্যাশ হয়ে গেছে কথা বলতে বলতে। আমি কত ফাস্ট কাজ করি, রাইট? ও মাই গড। ওকে, দেখো ভালো করে যে আমি জাস্ট পুরো ম্যাশ করে নিয়েছি। আমার ফাইনাল লিখে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, লবণ পরিমাণ মতো, চিলি ফ্লেক্স, গোলমরিচটা আমি আরেকটু নেব, আর ধনে পাতা নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি আরেকটু দিতে পারি। এই যে মশলাগুলো দেখেছিলাম সবাই দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। ওকে, ইয়া, দাও। সো এতটা চালের গুঁড়ি দিয়ে দিলাম, ব্যাস, দ্যাটস ইট। এই ডোটা এমনই বানাবে যেন ভেজা ভেজা না থাকে, শুকনো শুকনো থাকে ডোটা। তারপরে আমি এরকম করে নিয়েছি, সব একটু একটু করে নিয়ে, তেল অলরেডি গরম, তো আমি একটা করে নিয়ে ছেড়ে দিচ্ছি। আর তারপরে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, একটা দুটো তিনটে ভেজেই আর কি টেস্ট করে, ওটা আর ভিডিও করতে পারিনি। তো এসে আমি টেস্ট করলাম সি কেমন হয়েছে। দারুণ হয়েছিল গাইস, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। হিল স্টোরিকে থ্যাংক ইউ আমাকে মোটিভেট করার জন্য। আর আমার মা গোকুল পিঠে বানিয়েছিলাম, এনজয় করছিলাম। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর আমি বেসিক্যালি শর্টস করি, তো শর্টসগুলো ভিজিট করো। বাই।